এইখানে দেখেন এটা হচ্ছে আমাদের ফাইল index.html, এখানে আমরা রান করতেছি আর আমাদের ডিজাইনটা কোথায় এই জায়গায়। আর আমরা ফ্রি এই যে পিএইচডি ডিজাইনটা আমাদের করা কাজ না, আমাদের করা কাজ ওগুলো গ্রাফিক্স ডিজাইনাররা করবে। তো এই জিনিসগুলো এই পিএইচডি ফাইলগুলো আমরা পাবো কোথায়? বিভিন্ন ওয়েবসাইটে পাবো। এর মধ্যে সবচেয়ে ভালো ওয়েবসাইট কোনটা? freebytebug.com। এখানে অনেক ফ্রি টেমপ্লেট পাওয়া যায়। তাহলে এখান থেকে আপনারা কি করতে পারবেন? ডাউনলোড করে কাজ করতে পারবেন। আচ্ছা এখানে এই লিংকটা আমি কপি করে দিচ্ছি আপনাদেরকে, freebytebug অথবা ডিরেক্টলি ওয়েবসাইট টেমপ্লেট, পুরো লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেন আপনারা চেক করতে পারেন। নোট নামের একটা ফাইল ছিল না? নোট কোথায়? তো কিছুই নেই। আচ্ছা পিএইচডি, ও এর আগে অলরেডি ডোন্ট সেভ, এটা এখানে আছে পিএইচডি, তারপর পিএইচডি ওয়েব টেমপ্লেট, ওয়েবসাইট টেমপ্লেট ডাউনলোড লিংক। ডাউনলোড কি দিয়ে দিচ্ছি? লিংক দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লিংক, এখান থেকে করতে পারেন। এছাড়াও আরো ওয়েবসাইট রয়েছে, ক্লিয়ার? আপনারা এই যে গুগল থেকে সার্চ করে দেখবেন, গুগলে সার্চ দিবেন ফ্রি পিএইচডি টেমপ্লেট ডাউনলোড, সেভ করেন, এই লিংকে ভিজিট করলে পেয়ে যাবেন। মিনিমাইজ করে রাখেন। তারপর এখন দেখেন এইটুকু কাজ করার জন্য আমরা একটু ডিভাইড করে করে কাজ করব। মনে করেন যে এইটুকু পুরোটা একটা সেকশন, শুধু ওই যে কি ব্যাকগ্রাউন্ড বেগুনি টাইপের ওই ব্যাকগ্রাউন্ডটা। তাহলে এখানে বলেন তো কয়টা ভাগে আমরা বিভক্ত করতে পারি? এইটুকুরে একটা ডিবের ভিতরে আমরা রাখতে পারি, মানে এইটুকু নিয়ে আমরা কাজ করতে পারি। আবার এইটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, এইটুকু আবার কি এইটুকু। আচ্ছা এটার কাজ শেষ। তারপর এটাকে কি আরেকটা ডিভাইডে বিভক্ত করতে পারি না? এইটুকুকে, হ্যাঁ, আবার এইটুকুকে কি আরেকটা পার্টে। তাহলে তিনটা পার্টে আমরা বিভক্ত করে সুন্দর সুন্দর করে কাজ করতে পারবো, ক্লিয়ার? তাহলে চলেন কাজ শুরু করে দেই। এইখানে সব ফর্মালিটি আমরা মেনটেন করে ফেললাম। একটা ক্লাস নিচ্ছি, কি ক্লাস নিব? মনে করেন উপরেরটা আমি নিচ্ছি হেডার, কি নামে? হেডার এরিয়া। এটা হেডার না, একেবারে ওয়েবসাইটের উপরের পার্ট না, উপরের পার্টটা হলো হেডার আর সবার নিচের পার্টটা কি ফুটার। তাহলে উপরের পার্টটা চলেন আমরা ডিজাইন করি, HEADER হেডার এরিয়া। এই নামে আমি একটা ক্লাস নিচ্ছি, কি নামে দিই? হেডার এরিয়া। তারপর এটাকে এন্টার দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি, সেভ করেন। এখন দেখেন তো এই এরিয়ার বামে এবং ডানে অনেকটুকু স্পেস রয়েছে না? মার্জিনাল স্পেস, খালি স্পেস রয়েছে। তো এই স্পেসগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি? একটা ক্লাস দিতে পারি, সেটা হইতে পারে কন্টেইনার নামে বা অন্য যে কোনো নামে। তারপর ওটাকে উইথটা দিয়ে মার্জিন অটো করে দিব, ক্লিয়ার? তো আমরা ডিপ নিচ্ছি কন্টেইনার, কি নামে নিচ্ছি? কন্টেইনার। কেউ না বুঝলে বলবেন, সমস্যা নাই, আপনি দিতে পারেন, আপনার নামও ইউজ করতে পারেন। সেভ দেন। তারপর এর ভিতরে বাম পাশে কি রয়েছে? লোগো। ডান পাশে মেনু। মেনু, তাহলে লোগোর জন্য আমরা একটা ক্লাস নেব, ডট লোগো দিয়ে দেন। লোগো এরিয়া দিয়ে দিতে পারেন, এন্টার দেন। লোগো এরিয়ার ভিতরে কি থাকবে? ইমেজ। আচ্ছা ইমেজের ভিতরে কি লিংক করা থাকে না? আমরা জানি যে ইমেজের ভিতরে যে লোগোতে আছে ক্লিক করলে কি হয়? ওই পেজটাই হোম পেজটাই রিলেট হয়। আচ্ছা href আমি হ্যাশ দিয়ে দিচ্ছি এবং তার ভিতরে কি থাকবে? একটা ইমেজ থাকবে, কি থাকবে? ইমেজ। সোর্স কি হবে? ইমেজেসের ভিতরে /logo.png। এটা বুঝেন না? কে হাত তোলেন? হ্যাঁ কানেক্ট করে দিলাম। এই যে এখানে ইমেজেসের মধ্যে লোগোর একটা পেজ রয়েছে, ওইখান থেকে লোগোটা পেয়ে যাবে, ক্লিয়ার? সেভ করেন। এখন এখানে আলটা দিতে হবে না? আচ্ছা ওই যে আলটা চলে আসছে, এখানে দেন কিউডা। লোগোটা না পেলে কি লেখা শো করবে? কিউডা। সেভ করেন। তো এই লোগো এরিয়া শেষ। তারপর এখানে আরেকটা এরিয়া রয়েছে, কি এরিয়া? মেনু ভার। তাহলে এখানে আপনি নিতে পারেন, লিখেন হেডার মেনু, কি নামে? হেডার মেনু নামে একটা ক্লাস নিচ্ছি। ক্লাস নিয়ে এর ভিতরে আমি ক্লাসটা লিখবো। এখন মেনু কিভাবে তৈরি করতে হয়? ইউএল এলআই দিয়ে মেনু তৈরি করতে হয়। তাহলে চলেন আমরা ইউএল এলআই নেই। ইউএল এর ভিতরে কি থাকবে? এলআই। কয়টা থাকবে এলআই? 2 4 5টা এলআই থাকবে, হচ্ছে 5টা। এলআই এর ভিতরে কি থাকে? এ। এর ভিতরে কি থাকে? href আমি হ্যাশ দিয়ে দিচ্ছি, বুঝছি নাই?
href হ্যাশ দিচ্ছি, তারপর এর ভিতরে ডিফল্ট ভাবে একটা লেখা থাকবে হোম, পরে আমরা চেঞ্জ করে ফেলবো। কন্ট্রোল ই দেন, চলে আসবে স্ট্রাকচার। চলে আসছে? আসে নাই? না, আচ্ছা বাদ দেন, হোম যেহেতু সেটা আমি বারবার ভুল করি, প্রথমটা থার্ড ব্র্যাকেট দেই, পরেরটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। আসছে? হ্যাঁ ঠিক আছে। সেভ। তাহলে প্রথমটা হচ্ছে হোম, তারপরটা কি অ্যাবাউট, তারপরটা কি ওয়ার্ক, ব্লগ, কন্ট্যাক্ট। মনে রাখেন, এখন এখানে এডিট করেন হোম, তারপরে কি অ্যাবাউট, তারপর কি ওয়ার্কের পরে কি ছিল ব্লগ মনে হয়। আচ্ছা এখানে লিখেন ব্লগ, তারপর কন্ট্যাক্ট লিখে ফেলেন। কাজ কমপ্লিট। সেভ। তাহলে আমরা লোগো নিয়ে নিলাম, হেডার এরিয়ার ভিতরে আবার কি নিয়ে নিলাম, ইউএলএল নিলাম। আচ্ছা হেডার এরিয়ার ভিতরে আমরা আরেকটা ক্লাস ডিফাইন করব। হেডার মেনুর ভিতরে আরেকটা ক্লাস ডিফাইন করব। হ্যাঁ ডিফাইন করব। মনে করেন যে এখানে লিখতেছি মেনু, কি দিচ্ছি, মেনু নামের একটা ক্লাস দিচ্ছি। কি দিচ্ছি, ক্লাস। আরেকটা ক্লাস দিয়ে নিলাম, কারণ আমাদের প্রয়োজন হতে পারে। ক্লিয়ার? তাহলে এই ক্লাসটা আমি নিচে নিচ্ছি, কোথায় শেষ হবে, ইউএল এর ঠিক পরে, এবং ইউএলটা এর ভিতরে থাকবে। ক্লিয়ার? আচ্ছা এখন যত জায়গায় কোনো মেনু ইউজ করার প্রয়োজন হবে, মেনু তো আমরা কি দিয়ে তৈরি করবো, ইউএলএলআই দিয়ে না? যখনই মেনু ইউএলএলআই দিয়ে আপনারা তৈরি করবেন, সাথে সাথে এটার উপরে যদি কোনো ডিপ থাকে বা এটা যদি কোনো ক্লাসের ভিতরে রাখেন, ওই ক্লাসের ডিপটাকে চেঞ্জ করে লিখবেন নেপ। কি লিখবেন, নেপ। আগে কি দিয়ে শুরু হয়েছিল, ডিপ দিয়ে, এখন আমরা ন্যাপ দিয়ে এখানে শুরু করেছি, শেষ করেছি কি দিয়ে, ন্যাপ দিয়ে। এটাকে বলা হয় HTML5 স্ট্যান্ডার্ড। কিছুই না, HTML এর ট্যাগ। ক্লিয়ার? এটা একটা নেভিগেশন, ন্যাপ দিয়ে মিন করতেছে, এটা হচ্ছে একটা নেভিগেশন। হেডারের ভিতরে ন্যাপটা যখন লিখবেন, ব্রাউজার বুঝবে এটা নেভিগেশন প্রায়োরিটিটা বেশি, এটা আমাকে আগে লোড করতে হবে। ক্লিয়ার? এখন খেয়াল করেন, আগে যখন সাইট তৈরি করা হতো এই ন্যাবের পরিবর্তে ডিবি ইউজ করা হতো, কিন্তু HTML5 এ তারা রিকোয়ারমেন্ট করে দিছে যে যখনই কোনো মেনু তৈরি করবা ওটার জন্য ডিব না লিখে ন্যাব লিখবা। ক্লিয়ার? হ্যাঁ মেনুর জন্য, শুধুমাত্র যেখানে আপনি মেনু তৈরি করবেন। ক্লিয়ার? তাহলে ন্যাব কমপ্লিট। সেভ করেন। আচ্ছা কন্টেনার তো দেওয়া হলো, হেডার এরিয়াও দিলাম, লোগো এরিয়া, হেডার মেনু দেওয়া হলো, এর ভিতরে আবার কি নিলাম, মেনু নিলাম। আচ্ছা এই ক্লাসটা আমাদের না নিলেও হইতো, তারপর আমরা নিয়ে রাখলাম, ক্লাস বেশি নিলে কোনো সমস্যা নাই, সেভ করে রাখেন। লোগো আর হেডার মেনু না না না, একটা ডিবে রাখবো কেন, আমরা আলাদা রাখলাম, কারণ আমরা সেট আপ করবো তো, এখানে একটা পার্সেন্টেজ দেবো, এখানে একটা পার্সেন্টেজ দেবো, আলাদা করে করবো। সেভ করেন। তাহলে মেনু তৈরি করা কমপ্লিট। তারপর দেখেন এই সেকশনটা, এটা কি পিটেক, এটা কি কন্টেন্ট না? তাহলে লিখেন একটা ক্লাস তৈরি করেন, লোগো এরিয়া কমপ্লিট, হেডার এরিয়া কমপ্লিট, তারপর এর নিচে আরেকটা ক্লাস দেন। কি নামে ক্লাস নেবেন, মনে করেন যে হেডার কন্টেন্ট। কি নামে দিচ্ছি, হেডার কন্টেন্ট, এই নামে একটা ক্লাস নিচ্ছি। ক্লাস নিয়ে এর ভিতরে আমি একটা পি ট্যাগ নিচ্ছি। কি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ। এই লেখাটা এখন আপনি কপি করবেন কিভাবে, এটা চলে যেতে হবে এই পিএইচডিতে। কোথায় চলে যেতে হবে, পিএইচডিতে। স্ক্রল ডাউন করে উপরে যান, এখানে যান, এটাই তো লেখা, এখানে ক্লিক করে এই যে দেখেন টেক্সট টিটি দেখতেছেন, এখানে ক্লিক করেন। ক্লিক করে এই জায়গাতে ক্লিক করেন। এটা ইরর শো করতেছে, ইরর না সরি, আপনাকে এটা কি দিচ্ছে, নোটিফিকেশন দিচ্ছে যে দ্য ফলোইং ফন্টস আর মিসিং ফর টেক্সট লেয়ার। মানে এই টেক্সট লেয়ারটা যে আপনি সিলেক্ট করতেছেন, একটা ফন্টের নাম দিয়ে দিছে টিটিলিয়াম ওয়েব বোল্ড, দেখতেছেন? মানে এই টেক্সটটাতে তারা কি ফন্ট ইউজ করেছে, টিটিলিয়াম ওয়েব ফোল্ড। যদি আপনি ওকে দেন ওই ফন্টটা উধাও হয়ে যাবে, কারণ এডোবি ফটোশপে ওই ফন্টটা নাও থাকতে পারে। ক্লিয়ার? আচ্ছা আমরা টিটিলিয়াম ওয়েব বোল্ড না, এই নামটা কপি করে রাখলাম। আচ্ছা কপি না করলে চলে, মনে রাখেন শুধু জাস্ট ওকে করেন। ফন্ট চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না, টেনশন করার কোনো কারণ নাই।
এটাকে কপি করেন, কন্ট্রোল এ দিয়ে কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট কপি না, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, তারপর কি করলাম, কপি করলাম, কন্ট্রোল সি, কপি করলাম, কপি করে এটা পেস্ট করে দিলাম। ক্লিয়ার? পেস্ট করে দিলাম, ঠিকঠাক মতো আসতেছে না, এখন আসছে, হ্যাঁ এখন ঠিকঠাক মতো আছে। সেভ করেন। আচ্ছা এই যে ভিউ থেকে ওয়ার্ড র্যাপ এসেছে, এটা যদি আপনি সিলেক্ট না থাকে তাহলে এই যে ভিতরে চলে গেছে, হ্যাঁ দেখতেছেন ভিউ ওয়ার্ড র্যাপ, তাহলে কন্টেন্ট চলে আসতো আমাদের। আচ্ছা এখন ফন্ট চেঞ্জ হয়ে গেছে আমাদের, ওয়েবসাইট তো ফন্ট কি হবে না হবে আমরা সিলেক্ট করব আমরা এখানে, ঠিক আছে? তো এগুলো আমরা যখন ফন্ট নিয়ে কাজ করব তখন দেখব কিভাবে ওই রকম ফন্ট ইউজ করতে হয়। তারপর নিচে যান, এখানে কি রয়েছে, একটা বাটন রয়েছে না, এই বাটনে কি থাকবে, একটা লিংক থাকবে, তাহলে ওয়ার্ক উইথ আস একটা বাটন, তাহলে একটা এখানে লেখেন একটা ক্লাস নেন, নতুন একটা ক্লাস নেন বাটন তৈরি করার জন্য, সেটা হইতে পারে হেডার বাটন, না ছোট করে ক্লাস দিচ্ছি, বড় বড়, আচ্ছা প্রথমটা দিচ্ছি বড় করে, হেডার HEADER BTN কি দিচ্ছি, হেডার বাটন নামে একটা ক্লাস দিচ্ছি, এখানে যে কোনো কিছু হতে পারে, কন্ট্রোল ই, তারপর এর ভিতরে বাটন তৈরি করব কিভাবে, আচ্ছা এখানে সিম্পলি আপনি অ্যাটাগ দেন, সিম্পলি অ্যাটাগ দেন, অ্যাটাগের ভিতরে আমি আপাতত কি দিচ্ছি, এবং এর ভিতরে আপনি বাটনের ভিতরে যে লেখাটা আছে ওই লেখাটা এখান থেকে কপি করে নিয়ে আসেন, ক্লিক করেন এটার উপরে, এখানে নোটিফিকেশন দিচ্ছে, সমস্যা নেই, ওকে করেন। তারপর এটাকে কি করবেন, এই যে সিলেক্ট করতে পারতেছি, কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারবেন, অথবা মাউসে এই যে বাম পাশেরটা ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারেন। কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, চলে আসছে, সেভ করেন। এইখানে আর কোনো কিছু আছে, আর কোনো কিছু কি আছে প্রথম সেকশনটাতে, কোনো কিছু নাই, সেভ করেন, সেভ করে এটা রান করেন সুন্দর করে লঞ্চিং ফায়ারফক্সে, আসছে স্ট্রাকচার, স্ট্রাকচার চলে আসছে, ছবি কোথায় আমাদের, আমরা কোনো ছবি কি অ্যাড করছি, না না কোনো ছবি তো নাই, ছবি আছে এই যে এই জায়গায় আছে, কিন্তু সাদা কালার কারণে একেবারে ভিতরে চলে গেছে। এখন বলছি নাই, হ্যাঁ হ্যাঁ আমরা চেঞ্জ করবো, এখনই চেঞ্জ করব। এখন এখানে দেখেন আমাদের HTML এর কাজ শেষ, এখন আমরা কোথায় কাজ শুরু করব, CSS এ। যখন HTML নিয়ে কাজ করবেন কমেন্টস করে করে কাজ করবেন, কি করে, কমেন্টস করে করে, এটা গুড হ্যাবিট, ভেরি গুড হ্যাবিট, শুধু গুড হ্যাবিট না। এখানে HTML এ কমেন্টস করতে হয় কিভাবে, এখানে লিখেন হেডার এরিয়া, এখানে আরেকটু লিখে দিতে পারেন স্টার হেডার এরিয়া, সুন্দর করে কমেন্ট করে দিবেন, এবং একেবারে লাস্টে এখানে আবার কমেন্ট করে দেন ইন, তাহলে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে কোন জায়গায় চেঞ্জ করলে আমার কোন জায়গায় চেঞ্জ হবে, মানে এখানে চেঞ্জ করলে আমার কোথায় চেঞ্জ হবে, হেডারে। প্রত্যেকটা সেকশনে মাস্ট বি এরকম কমেন্ট করে করে কাজ করবেন। সেভ করেন, সেভ করে ডিফল্ট ভাবে যখন আপনি CSS দিয়ে কাজ করতে যাবেন প্রথম কাজই হচ্ছে আপনি বডিতে মার্জিন করবেন 0, কি করে দিবেন, মার্জিন 0, প্যাডিং 0 করে দিবেন, এটা হচ্ছে আমার প্রথম কাজ। বুঝছেন? আচ্ছা আউটলাইন হচ্ছে আপনার ওই বর্ডারের সাথে ইউজ করতে হয়, ক্লিয়ার? আচ্ছা দেখিয়ে দিব এক সময়। সেভ করেন, অথবা আপনি WT স্কুল একটু দেখেন, দেখলে বুঝে ফেলবেন, একদম ইজি। সেভ করেন, তারপর যেটা করতে হবে এইখানে এই পুরা এরিয়াটার ভিতরে খেয়াল করেন ভালোভাবে, পুরা এরিয়াটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে না, এটা আমরা ইমেজ হিসেবে ইউজ করতে পারতাম না, ওইখান থেকে ইমেজ নিয়ে আসতে পারতাম না, কিন্তু আমরা ইমেজ ইউজ করি নাই কেন, না এখানে দেখেন এটা কিন্তু একটা ইমেজ, এই যে নিচে যান, তারা একটা ইমেজ হিসেবে সেট করেছে, আমরা মানে পারতাম না এই ইমেজটা ডিরেক্টলি নিয়ে আসতাম, তাহলে নেই কেন, সাইড লোড হয়ে যাবে, যত বেশি ইমেজ ইউজ করবেন তত বেশি সাইড ভারী হবে, লোড হতে সময় বেশি লাগবে। এই জন্য যেখানে কালার ইউজ করা যায় এইখানে কালার ইউজ করবেন, মানে ইমেজের পরিবর্তে যদি কোথাও কালার ইউজ করা যায় কালারটাই প্রায়োরিটি দিবেন বেশি, ক্লিয়ার? এখন এই কালারটা আমরা কিভাবে নিব, এই যে কালার জেলা রয়েছে,
কপি করেন, কপি হয়ে গেল। তারপর এই কালারটা কিসের ভিতরে রয়েছে দেখেন তো, হেডার এরিয়া। তাহলে এই হেডার এরিয়াতে দিয়ে দেন, HEADER, হেডার এরিয়া। এর একটা ব্যাকগ্রাউন্ড কি থাকবে, কালার থাকবে। কালারটা হবে এটা। সেভ করেন, সেভ করে রান করেন। চলে আসছে, চলে আসছে। এখন দেখেন দুই পাশে অনেক জায়গা খালি রয়েছে না, খালি আছে তো, খালি তৈরি করতে হবে না। খালি করার জন্য যেটা হবে কন্টেইনার, আমরা একটা ক্লাস নিয়েছিলাম দেখছেন, কন্টেইনার। এই কন্টেইনার ক্লাসটাকে ধরেন, কন্টেইনার ভালো করে খেয়াল করেন, না খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন না। কন্টেইনার ধরে এটার একটা উইথ সেট আপ করেন। কি করবেন, উইথ। সে আমি উইথ দিয়ে দিচ্ছি, কত পার্সেন্ট দেওয়া যায়, 80% দিব, হ্যাঁ 80% দিয়ে দিতে পারি। উইথ দিয়ে দেন 80%। তারপর কি মার্জিন অটো, মার্জিন অটো দিলে কি হয়ে যাবে, লেখাগুলো সব মাঝখানে চলে আসবে। এখন এটা রান করেন, দেখেন তো মাঝখানে চলে আসছে কিনা। এখানে 10% জায়গা খালি আছে, এখানে 10% জায়গা কি হয়েছে, খালি হয়ে গেছে। এখন দেখেন তো হেডার এরিয়ার সবগুলো জিনিস কি মাঝখানে, না মাঝখানে না, এটা বামে এটা ডানে, এগুলো মাঝখানে। ক্লিয়ার? তাহলে এখন আমরা উপরের অংশটুকু নিয়ে কাজ করব। উপরের অংশটুকু আমরা কিসের ভিতরে রেখেছি, এই যে আমরা এইটুকু নিয়ে কাজ করব। স্পেস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কাজ করবো কি কি নিয়ে, লোগো এরিয়া, এই যে এইটুকু এইটুকু। ক্লিয়ার? তাহলে লোগো এরিয়া আর হচ্ছে হেডার এরিয়া, মানে সরি হেডার এরিয়া না, হেডার মেনু, এই দুইটাকে নিয়ে আমরা কাজ করতেছি। আমি যে স্পেস দিচ্ছিলাম মাঝখানে, এগুলো আপনারা দিবেন না, আমি জাস্ট আপনাদের চোখে যেন ঠিকঠাক মতো পড়ে এই জন্য দেখাচ্ছি। লোগো এরিয়া হচ্ছে এইটা, আর হেডার মেনু কোনটা, এইটা এটা। আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, এখানে হেডার মেনু বাদ দেন, এই ক্লাসটাই বাদ দিয়ে দেন। এই ক্লাসটা মানে আমাদের লাগবে না, শুধু শুধু নিয়ে লাভ নেই, এই ক্লাসটাও লাগবে না। ডিরেক্ট না না না, ডিপ দিব কেন, আমরা ডিপ দিব কেন, ডিপ দেওয়ার তো প্রয়োজন নাই। নেভি নিজে একটা কি মানে ডিপ, মানে ওই যে ডিপ বলতেছেন আপনি, ওটা কি মানে নেভ দিয়ে আমরা ডিফাইন করতেছি, আলাদা একটা ট্যাগ। ডিপ যেরকম একটা ট্যাগ না, যেরকম কাজ সেম নেভের ট্যাগ, নেভের কাজ এরকম। কন্ট্রোল এভাবেই তো করলাম। আচ্ছা এটার জন্য যেটা করতে হবে, একটা ফাংশন মানে একটা ইয়া করতে হবে, কনফিগারেশন করতে হবে। এই যে প্রেফারেন্স দেখতেছেন, এখানে যাবেন, এখানে গিয়ে এডিটিংয়ে যান, এডিটিংয়ে গিয়ে এই যে দেখছেন এনাবল, এখানে চেক দেওয়া না আপনারা, এখানে চেক দিয়ে কি করে দিবেন, ক্লোজ করে দিবেন। আচ্ছা তারপর থেকে করতে পারবেন। সেভ করেন। এখন তো নেপ কেটে দিচ্ছি, এখন আবার মনে হচ্ছে মনে হয় প্রয়োজন ছিল। আচ্ছা সমস্যা নাই, প্রয়োজন হলে আমরা নিয়ে আসবো, রাখতেছি। খেয়াল করেন, এখন এই দুইটাকে নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রথম লোগো এরিয়াকে দেখেন, এই দুইটাকে দুইটা ভাগে ভাগ করব। এটাকে কত পার্সেন্ট রাখা যায় বলেন তো, আর এটাকে 60। আচ্ছা আমরা আরো ছোট করতে পারি, কিউটা জাস্ট একটা লোগো, ছোট একটা ইমেজ, আমরা 30% করে দিই, অথবা যদি 20% করি তাতে কোনো প্রবলেম নাই। 20% করবো না, আমরা একটু বেশি রাখলাম 30%, আর এটাকে কি করে দেবো 70%। তাহলে শুরু করে দিন আপনার কাজ। লোগো এরিয়াকে আমরা কত পার্সেন্ট রাখবো, উইথ দিয়ে দেন 30%। কাজ শেষ। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার জন্য, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখবেন, দেখিয়ে দিব। আচ্ছা পরে আমরা দেখিয়ে দিব, এটা মনে রাখে না, আমরা পরে মনে করাই দেন। লোগো এরিয়া, তারপর কি হেডার মেনু ছিল না, আচ্ছা আমরা চেঞ্জ করে দিচ্ছি মেনু। আচ্ছা আমরা হেডার দিয়ে দিচ্ছি, হেডার হাইফেন মেনু। সেভ দেন, তারপর এখানে লিখেন হেডার হাইফেন মেনু। এটাকে কি করব, উইথ কত 70%। কাজ শেষ, কাজ শেষ না, কাজ শেষ। এখন এইটার মানে এই জিনিসগুলো, এই যে লেখাগুলো নিচে আসছে না, পাশাপাশি নিয়ে আসবো কিভাবে, ফ্লোট লেফট, মানে এটাকে আমি ফ্লোট লেফট করতে হবে আমাকে। তাহলে এই লোগো এরিয়াকে আপনি কি করবেন, ফ্লোট লেফট করবেন। ফ্লোট লেফট করলে পাশেরটা কি চলে আসবে, উপরে চলে যাবে, আবার ভিতরেও ঢুকে যেতে পারে। তাহলে পরের অংশটাকে কি বলতে হবে, ওভারফ্লো হিডেন। আচ্ছা এটা লিখতেছি না, পরে লিখবো।
এটা পরে লিখতেছি, হ্যাঁ লাগলে লিখবো। আসছে? কিন্তু দেখেন এটা এখানে আসছে কেন? এখানে কি আসার কথা? এইভাবে এই জায়গাতে থাকার কথা। তাহলে এই লেখাগুলো এটার ভিতরে ঢুকে গেছে না, মানে এর আগের যে ডিপটা এর ভিতরে ঢুকে গেছে। এটার ভিতরে যেন না যায় তাহলে বলতে হবে এই হেডার মেনুকেই বলেন তোমার ওভারফ্লো হিডেন। দেখেন কাজ করে কিনা, পরে বলতেছি। ঠিক হয়ে গেছে? মানে হচ্ছে এই হেডার মেনুকে বলে দিলাম তোমার ওভারফ্লো হিডেন, তোমার উপরে যেন কোনো কিছু ফ্লো করতে না পারে। তখন সে যখন দেখছে যে তার উপরে এটা শো করতেছে, তখন এটাকে তো সরাতে পারবে না, সে নিজেই রাগ করে ডান পাশে চলে আসছে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ওয়ে, বলতেছি এটা হচ্ছে একটা ওয়ে। এছাড়াও আপনি এই ওভারফ্লোটা যদি এখানে দেন, দেখেন কাজ করে কিনা। সেভ করেন, কাজ করতেছে? করে না। এখানে এইভাবে কাজ করতেছে না। ওভারফ্লো এখানে দিবেন না, কোথায় দিবেন? নিচে দিতে হবে। নিচেরটাকে বলে দিবেন তোমার উপরে যেন কোনো কিছু ফ্লো না করে। ক্লিয়ার? আচ্ছা, মানে সবসময় যেটা ঢুকে যাবে ওটাকে ওভারফ্লো হিডেন করবেন। মানে যেটা মানে একটা দেখতেছেন আরেকটার ভিতরে ঢুকে গেছে না, যেটা ঢুকে গেছে এটাকে ওভারফ্লো হিডেন করে দিবেন। ক্লিয়ার? সেভ করেন, সেভ করে রান করেন। সবকিছু ঠিকঠাক মতো আছে? আচ্ছা ঠিকঠাক মতো আছে, কিন্তু দেখেন এই যে মেনুগুলো রয়েছে এই মেনুগুলো কি ডান পাশে থাকবে না? আমাদের এখানে ডান পাশে না, কিন্তু আমাদের এখানে কোথায়? এই জায়গাতে। তাহলে এগুলো ডান পাশে নিয়ে যেতে হবে না? তাহলে চলেন আমরা ডান পাশে নিয়ে যাই। এই হেডার মেনুকে বলেন ডট হেডার মেনুর এর ভিতরে যে ইউএল রয়েছে এই ইউএল গুলোকে টেক্সট অ্যালাইন রাইট করে দেন। অনেকগুলো, একটা কাজ বিভিন্নভাবে করা যায়, আমি বিভিন্নভাবে করে দেখাবো। ক্লিয়ার? যেটা আপনাদের ভালো লাগবে ওইটা নিয়ে কাজ করবেন আপনারা। সেম দেখেন তো এটা ডান পাশে যায় কিনা। চলে গেছে? হোম, অ্যাবাউট, ওয়ার্ক, ব্লগ, কন্টেন্ট, দেখতেছেন চলে আসছে কিনা? চলে আসছে। পাশাপাশি আমরা পরে নিয়ে আসবো, আস্তে আস্তে নিয়ে আসবো। ক্লিয়ার? এখন দেখেন এখানে ডিজাইনটাতে যান। আচ্ছা এটা তো আমাদের লাগতেছে না, এখানে যান। এর উপরে এই যে কিউটা হেডার যে মেনুটা, উপরে অনেকটুকু জায়গা খালি, নিচে অনেকটুকু জায়গা কি খালি না? তাহলে আমরা একটু খালি করি জায়গা। তাহলে এই অংশটাকা এই যে কিউটা আর হচ্ছে এই জিনিসটা কিসের ভিতরে ছিল? পুরাটুকু ছিল হচ্ছে কন্টেনার হেডার এরিয়ার ভিতরে। আচ্ছা তাহলে এই হেডার এরিয়াকে একটু প্যাডিং দেন। কি দিব? প্যাডিং। সে আপনি কত? 100 পিক্সেল দিচ্ছি। কত? 100 পিক্সেল উপরে নিচে দিচ্ছি। আর ডানে বামে কি দিচ্ছি? 0। 20 পিক্সেল ইউজ করবেন কেন? এখানে এইটুকু আপনাকে মনে হচ্ছে কি 20 পিক্সেল? 20 না, কিন্তু অনেক বেশি। যখন যতটুকু প্রয়োজন অতটুকু ইউজ করবেন। এখন কি বেশি বড় হয়ে যাচ্ছে না? আরেকটু আমরা কমাবো। মার্জিন না, মার্জিন না, কালারটাকে আপনি প্রসারিত করতেছেন। ক্লিয়ার? কালারটাকে হেডারের ভিতরে কিন্তু আমরা কালার ইউজ করেছি। এই যে দেখেন হেডার এরিয়া, ব্যাকগ্রাউন্ড, যদি মার্জিন দেন উপর থেকে জায়গা ক্রিয়েট হবে। দেখাচ্ছি, মার্জিন দেন 100 পিক্সেল, ওটাই টপ উপরে নিচে কাজ করবে। দেখেন এটা সরে আসবে, উপর থেকে সরে আসছে, দেখতেছেন? মার্জিন ইউজ করা যাবে না, এখানে ইউজ করা যাবে না, করবেন না, কন্টেনারে করবেন না। কারণ কন্টেনার ক্লাসটা আমরা কেন নিয়েছি? আমরা আরো নিচে কন্টেনার লাগবে আমাদের। ঠিক আছে? সেভ করেন। আর মার্জিন ইউজ করবেন না, সবসময় মার্জিন ইউজ করতে হবে না। মার্জিন যেখানে প্রয়োজন ওখানে করবেন। আমরা করবো, একটু পরে করবো। 100 পিক্সেল বেশি হয়ে গেছে, আপনি 50 করে দেন। ঠিক আছে? আচ্ছা এখন মনে হয় ঠিক আছে। তাহলে এতটুকু আমাদের কমপ্লিট। এখন আমরা মেনুটাকে ডিজাইন করে ফেলবো। মেনুটাকে ডিজাইন করার জন্য এখানে যান। আচ্ছা এখানে দেখেন যে মেনুর ফন্ট কি, টিটিলিয়াম ওয়েব রেগুলার, দেখতেছেন? এটা নতুন ফন্ট তারা ইউজ করেছে। গুগলে যান, টিটিলিয়াম ওয়েব গুগল ফন্ট, জাস্ট এটা লিখে আমি সার্চ করে রাখলাম, পরে আমরা আসবো এখানে। আগে কাজ শেষ করি। এখন এইটাকে এটা ডিজাইন করার জন্য এটার মতো প্রথমে কি করতে হবে? এগুলোর কি লিস্টে রান করতে হবে না? চলো আমরা ডিজাইন ঝটপট করে ফেলি। কাকে ধরবো প্রথমে? হেডার মেনু।
হেডার মেনুতে আমরা জানি ডিফল্ট ভ্যালুতে আচ্ছা ইউএল এ আছে দেখা যায়। ইউএলটাকে প্রথমে ধরবো, এটা মার্জিন প্যাডিং থাকে না ইউএল এ, ওই মার্জিন প্যাডিংটা আমরা 0 করব। প্রথম মার্জিন 0 করে দিলাম, প্যাডিং 0 করে দিলাম। সেভ করেন, দেখেন তো কি অবস্থা রান করে। একটু সরে বসছে, ডিফল্টগুলো নাই হয়ে গেছে। আমি বলেছি যে এক্সাম্পল, নর্মালাইজের এটা থাকতেও পারে নাও থাকতে পারে, না থাকলে কি করতে হবে, ডিফল্ট ভাবে লিখতে হবে। লিংক করানো হোক, কিন্তু নর্মালাইজের ভিতরে তো ইউএল স্টাইল করা নেই না, আমি এক্সাম্পল হিসেবে বলছি। ক্লিয়ার? তারপর হেডার মেনুর ভিতরে যে ইউএল রয়েছে তার ভিতরে যে এলআই রয়েছে, এটার লিস্ট স্টাইল কি হবে, খেয়াল করেন সবাই, লিস্ট স্টাইল কি হবে, নান। যদি নান করি তাহলে এই লিস্ট স্টাইলগুলো কি হয়ে যাবে, সরে যাবে। চলে গেছে? আচ্ছা, এখন লেখাগুলোকে একটা একটা পাশে নিয়ে আসতে হবে না? আচ্ছা, পাশে নিয়ে আসার আগে দেখেন টেক্সট ডেকোরেশন তৈরি হয়েছে না, নিচে এগুলো থাকবে, কালারটাও থাকবে না। তাহলে দেখেন এখানে কালারটা আপনি এখান থেকেও নিয়ে আসতে পারবেন, যে তারা কি কালার ইউজ করতেছে। এই যে দেখেন কালার চলে আসছে, দেখতেছেন কি ইউজ করেছে, সাদা। হ্যাঁ, সাদা কালার ইউজ করেছে। তাহলে এখানে নিচে যান, নিচে গিয়ে এখানে লিখেন হেডার মেনুর ভিতরে যে ইউএল রয়েছে তার ভিতরে যে এলআই রয়েছে, ওই হোম ব্লক এগুলো কিসের ভিতরে রেখেছি, অ্যাটাগের ভিতরে। তাহলে এই অ্যাটাগকে ধরেন, ধরে তার কালার কি হবে, ভালো করে বোঝার ট্রাই করেন, এফ 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 এফ, 6টা এফ। তারপর এটা টেক্সট ডেকোরেশন কি হবে, টেক্সট ডেকোরেশন কি হবে, নান। সেভ দেন, সেভ দিয়ে রান করেন, দেখেন তো সলভ হয়েছে কিনা। সলভ হয়েছে। এখানে সবগুলো ফন্ট কি বড় হাতের না, আমাদের কি বড় হাতের না। তাহলে কি করতে হবে, টেক্সট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম কি আপার কেজ। সেভ করেন, ট্রান্সফর্ম। এখন ঠিক আছে, সেভ করেন, সেভ করে রান করেন। বড় হাতের হয়েছে, কিন্তু ফন্টটা চেঞ্জ, ফন্টটা ভিন্ন। আমরা সলভ করে ফেলবো এটা। এগুলোকে পাশাপাশি নিয়ে আসবো কিভাবে, হ্যাঁ আসতো, বড় হাতেরই আসতো। ক্লিয়ার? আচ্ছা, এখন এইগুলো পাশাপাশি নিয়ে আসার জন্য কি করতে হবে, ফ্লোট লেফট না, সবসময় ফ্লোট লেফট না, ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক কাকে করব, এলআই কে, এলআই ডিসপ্লে ইনলাইন ব্লক করেন, ইনলাইন ব্লক। সেভ করেন, সেভ করে রান করেন। আসছে ইনলাইন ব্লক, আসছে, চলো আসছে, বলছি নাই ফ্লোট রাইট দিবেন কেন, এটা তো অলরেডি রাইটেই ছিল। ক্লিয়ার? এখন ডিসপ্লে ইনলাইন, কিন্তু প্রবলেম দেখেন নিচেরটা আবার কি উপরে চলে আসছে, উপরে চলে আসছে না। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে ঠিকঠাক মতো পাচ্ছে না কেন। আচ্ছা, পাবে না, কারণ হচ্ছে সাইজটা বড় না তো, মানে আর এই সাইজটা তো ছোট, যেন উপরে উঠে গেছে। আমরা সলভ করব। এখন এখানে খেয়াল করেন, এটার মতো হোমের নিচে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে না, একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, পাশাপাশি এখানে ফন্টটাও চেঞ্জ, এবং মানে দেখেন ডানে বামে স্পেস রয়েছে না, স্পেস আছে। তাহলে এই অ্যাটাকে আপনি একটু প্যাডিং দেন, সব দিকে প্যাডিং দেন। মনে করেন এটা প্যাডিং হবে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। কত? উপরে নিচে 10, ডানে বামে 20। স্পেস তৈরি হয়েছে, তৈরি হয়েছে। আচ্ছা, দেখেন আগে তৈরি হয়েছে কিনা, ইন্সপেক্ট এলিমেন্ট করেন। এ প্যাডিং উপরে নিচে দেখেন তো বাড়ে কিনা, বাড়তেছে না, কিন্তু বাড়তেছে, বাড়তেছে না, এটা একটা প্রবলেম। 183। আচ্ছা, এটা যেটা করতে হবে, এই হেডার এরিয়াকে ওভারফ্লো হিডেন করেন। দেখেন এই প্রবলেমটা সলভ হয় কিনা, সলভ হয়েছে না হয় নাই। এটা ওভারফ্লো হিডেন লাগবে না। ইউএল এলআই এ অনেক সময় যখন প্যাডিং দিবেন, প্যাডিং ঠিকঠাক মতো কাজ করবে না, বা মার্জিন ঠিকঠাক মতো কাজ করবে না, ডিসপ্লে কি করতে হবে, ব্লক করে দিতে হবে। এখন দেখেন কাজ করে কিনা, কাজ করছে, এখন ঠিকঠাক মতো কিন্তু কাজ করেছে। আচ্ছা, তারপর এইখানে দেখেন আর কিছু করতে হবে, এইখানে না, আর তেমন কিছু করতে হবে না।
এখন যেটা করতে হবে ফন্টগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে চলুন ফন্ট নিয়ে আসি, গুগল ফন্টে যান, এই যে টিউটোরিয়াল ওয়েব ফন্ট চলে আসছে। এইখানে ফন্টটাকে সিলেক্ট করেন, সিলেক্ট দিস ফন্ট, ওয়ান ফ্যামিলি সিলেক্টেড। তারপর কাস্টমাইজেশনে যান, আমাদের রেগুলার 400 লাগতে পারে, সেমি বোল্ড লাগতে পারে, বোল্ড রাখতে পারে, আমি এই তিনটে রাখলাম। ডাউনলোড করেও করতে পারবেন, ডাউনলোড করে এর আগে তো দেখাইছি। আচ্ছা ডাউনলোড করে দেখালে এখন আবার এটা কনফিগার করতে হবে, টাইম লাগবে। আপনি যেটা করবেন বাসায় যাবেন, বাসায় গিয়ে আগের যে গুগল ফন্টটা আছে না, আগের যে যেখানে ওইখানে আমি বুঝছি আপনারা কি বলছেন, ওখানে ফরম্যাট রয়েছে যে ডাব্লিউ রেগুলার রয়েছে, এগুলো একটা একটা করে আপনাকে অ্যাড করতে হবে, অ্যাড না করলে আসবে না, ঠিক আছে? প্রত্যেকটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? বুঝছেন না এখনো? হ্যাঁ লিঙ্ক করাইতে হবে। কাজ করে নাই তাহলে সমস্যাটা কোথায়? আচ্ছা ট্রাই করবেন, যদি কোনো প্রবলেম হয় গ্রুপে পোস্ট করবেন। মানে এটা যদি এখন আবার ডিরেক্টলি করতে চাই, আচ্ছা তারপর নেক্সট ক্লাসে যদি আমি সময় পাই দেখিয়ে দেবো। এখন আমি করে ফেলতেছি কারণ ডিজাইনটা আমাদের কমপ্লিট করাটা জরুরি। আমি 400 নিচ্ছি, 600 নিচ্ছি, 700 নিচ্ছি। কপি করেন, এই লিঙ্কটা আমরা করে রাখবো। হ্যাঁ এখানে এখানে এগুলো এগুলো এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ। আচ্ছা ওটা প্রবলেম নাই, ওটাতে স্কিপ করেন, ওটা কোনো সমস্যা না। ডাউনলোড করে করলেও কি প্রবলেম দেখায়? ডাউনলোড করে করবেন। আচ্ছা লিঙ্ক করে একটু প্রবলেম দেখাইতেই পারে, আপনি ডাউনলোড করে করবেন, ঠিক আছে? আচ্ছা আমি দেখিয়ে দিব, এখন আপাতত করতেছি, পরে এক সময় আপনারা যে প্রবলেমটা ফেস করছেন ফোন ডিরেক্টলি করে ফেলবো। এখন আমি এভাবেই করতেছি। তাহলে এটা কিভাবে অ্যাড করতে হবে? পুরো লিঙ্কটা কোথায় করে দিবেন? এখানে পেস্ট করে দেন, ঠিক আছে? আচ্ছা তারপর ফন্ট ফ্যামিলি কি হবে? এই যে এটা ফন্ট ফ্যামিলি হবে। আমরা স্টাইল ডট সিএসএস এ জাস্ট যে কোনো একটা জায়গায় অথবা এই বডিতেই দিয়ে দিচ্ছি যে আমার এখানে যা ফন্ট আছে সব কি হবে, এটাই হবে। সেভ করেন, সেভ করে রান করেন, দেখেন তো ডিজাইনটা আসছে কিনা। চলে আসছে, ফন্ট চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন এটার মতো হয়েছে কিনা। হোম অ্যাবাউট ওয়ার্ক ব্লক কন্ট্যাক্ট হয়েছে, হোম অ্যাবাউট ওয়ার্ক ব্লক কন্ট্যাক্ট হয়ে গেছে। কিন্তু হোমের ভিতরে এখানে কি একটু অন্যরকম না, একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এটা করার জন্য যেটা করতে হবে, এই হোমের ভিতরে, হোম কোথায় ছিল এটা আছে না, এই এলআইয়ের ভিতরে একটা ক্লাস দেন, নতুন করে কি নেবেন, একটা ক্লাস নেবেন। ক্লাসের নাম দিচ্ছি আমি অ্যাক্টিভ। কি নাম দিচ্ছি? অ্যাক্টিভ। আচ্ছা আমি রাখতেছি অ্যাক্টিভ নামে একটা ক্লাস, সেভ করেন। তারপর রাখেন, অ্যাক্টিভ দিচ্ছি। তারপর এই অ্যাক্টিভ ক্লাসটাকে ধরে ডিজাইন করেন। ডট না তো, ক্লাস দিয়েছি না আইডি, ক্লাস অ্যাক্টিভ ক্লাসটাকে ধরেন। এই ক্লাসটাকে ধরে আপনি বলেন যে ব্যাকগ্রাউন্ড কি দিবেন, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, কালারটা এখান থেকে নিয়ে আসেন, দেখতেছেন? আচ্ছা এই কালারটা দেন, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দেন, সেভ করেন। সেভ করে এখন রান দেন, আমাদের ডিজাইন চলে আসছে। আচ্ছা এখন এটা একটু বর্ডারগুলো কোনা না, দেখেন একটু মানে রাউন্ড করা রয়েছে। তাহলে এটা কি ইউজ করতে হবে? প্যাডিং না, বর্ডার রেডিয়াস। প্যাডিং কে বলতেছেন? বর্ডার রেডিয়াস আমি 5 পিক্সেল দিয়ে দিচ্ছি সব দিকে। তারপর কি করবেন? রান দিবেন। কাজ হয়েছে? হ্যাঁ ঠিক আছে। ওই পেজে বলতে এখন তো কোনো পেজ নাই আমাদের, এই জন্য প্রবলেম। যদি পেজ থাকতো তাহলে ক্লিক করলে আসলে আপনারা যেটা চাচ্ছেন ওটা বুঝছি, যে অ্যাবাউটটাই আবার ওই কালারটা শো করবে, অ্যাবাউটটা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন ওই অ্যাবাউট পেজ যে পেজটা থাকবে ওখানে আবার ওই ক্লাসটা দিয়ে দিতে হবে। আর এখানে হবার, হ্যাঁ ওটাও, যে এখানে মাউস দিয়ে গেলে যে হবার, ওটাও তৈরি করতে হবে আমাদেরকে। আচ্ছা এটা তৈরি করবো কিভাবে? এটা তো আমরা সিম্পলি এভাবে তৈরি করব। হেডার মেনুর যে ইউএল এলআই রয়েছে, এই এলআরগুলোতে যখনই কেউ হবার করবে, এলআইগুলোতে যখন কি কেউ হবার করবে, এর ব্যাকগ্রাউন্ড কি কাজ করবে?
এই যে এই জিনিসটাই কাজ করবে, বর্ডারও সেম থাকবে, এটাও কি থাকবে সেম থাকবে। সেভ করেন, সেভ করে রান করেন। এই যে এখন আপনি হবার এখানেই যান, কাজ করতেছে করতেছে এখানে এখানে অন্যগুলো নাই, কারণ এটা একটা পিএইচডি, এটা একটা ইমেজ টাইপ, ওখানে তো আর হবার করলে কোনো কিছু হবে না। ক্লিয়ার? আমরা করতে হবে, আমাদেরকে এগুলো তৈরি করতে হবে। তারপর এর নিচের অংশ দেখেন, হাই দেয়ার, মানে এটার ফন্ট সাইজ কত হবে একটু আইডিয়া নিয়ে নেন। হাই দেয়ার এটাকে ডিজাইন করতে হবে না? তাহলে এটাকে ধরেন এখানে রাখেন, ফন্ট এটা ইউজ করেছে, কিন্তু তারা কি ইউজ করেছে টিটিএল ওয়েম বোল্ড, মানে ফন্ট এটা একটু বেশি হবে, 700 হবে। ওকে করেন। এটা আর দেখেন 42.16 পিটি দেখাচ্ছে। আচ্ছা পিক্সেল বলতে এখানে পিক্সেল কোনো ফরম্যাট নেই। আচ্ছা যাই হোক, এখানে 42 পিটি দেখাচ্ছে না? এক পিটি সমান কত? গুগলে একটা সার্চ দিবেন, 1 পিটি একটু কত পিক্সেল, 1.15 পিক্সেল, মানে এক পিটি সমান হচ্ছে 1.15 পিক্সেল। ক্লিয়ার? আমরা ইউজ করবো পিক্সেলে, এখানে 42 পিটি দিয়েছে না, আমরা একটু বেশি ইউজ করব। তাহলে যেটা করব, এটা কিসের ভিতরে রেখেছি আমরা? পি এর ভিতরে রেখেছি না? আচ্ছা আমরা একটা কাজ করি, এটাকে পি এর ভিতরে না লিখে হেডিং এর ভিতরে তো রাখতে পারি। হেডিং এর ভিতরে রাখতে পারি না? এটা এরকম হইতে পারে আমাদের মেইন হেডিং, আমি S2 এর ভিতরে রাখতেছি। সেভ করেন। হেডার কন্টেন্টের ভিতরে S2, হেডার আপনি যেখানেই রাখেন কোনো সমস্যা নাই, স্টাইল করে নেবেন পরে। S2 তারপর কি করতে হবে, এখানে লিখেন কি হবে, ফন্ট সাইজ। হ্যাঁ এটা আমাদের জরুরি, ফন্ট সাইজ কত 42 পিটি ছিল না, আমরা আরেকটু বেশি দিচ্ছি। আচ্ছা আমরা একটু এখানে আপনাদেরকে দেখিয়ে দেই, পিটি টু পিএক্স কনভার্টার, এখানে যান, এইখানে গিয়ে পিটি টু পিএক্স কনভার্টার এটাতেই যান, এখানে পিটি দেন। কত পিটি ছিল? 42 পিটি মনে হয়। 42 পিটি সমান কত পিক্সেল? 56 পিক্সেল। এভাবে নিয়ে আসবেন। হ্যাঁ তাহলে 56 পিক্সেল দেন, 56 পিক্সেল। আর ফন্ট, আচ্ছা ওটা প্রবলেম নাই, এক পিক্সেলের জন্য কোনো প্রবলেম হবে না। ফন্ট ওয়েট কি ছিল? বোল্ড, বোল্ড মানে হচ্ছে 700। সেভ দেন। আচ্ছা কালার ছিল সাদা, হ্যাঁ কালার ছিল সাদা, হ্যাঁ 1 2 3 4 5 6। সেভ করেন। আসছে? অনেক বড় হয়ে গেছে না? আচ্ছা পি সেটাও কোনো সমস্যা নাই, যদি 56 যদি থাকে। আচ্ছা আমি পি দিচ্ছি। কোথায়? হ্যাঁ ওইখানেও চেঞ্জ করা লাগবে। আচ্ছা আমরা দিচ্ছি, পি দিচ্ছি। সে আপনারা যেহেতু ইচ্ছা হচ্ছে পি দিতে, আমি পি দিলাম। না দিচ্ছি, তারপরে কনফিউশন রেখে লাভ নেই, করেন। পি ইউজ করেছেন না এসটি ইউজ করেছেন, এটা ফ্যাক্ট না, কারণ এটা আমরা সিএসএস দিয়ে স্টাইল করেছি। এখানে স্টাইলে যান, স্টাইলে গিয়ে 56 না ইউজ করে আপনি আরেকটু কম ইউজ করেন, কারণ এখানে অনেক সময় ভুল দেখায়। আমরা সে 46 রাখতেছি। এখন ঠিকঠাক আছে? আরেকটু ছোট হলে ভালো হয়, আর এটা আরেকটু বড় হবে। হ্যাঁ এরকম মনে করেন। আচ্ছা 42 দিতে পারেন। এখন ঠিক আছে? আর এগুলো টেক্সট লাইন কি সেন্টার হবে না? সেন্টার করেন। এখানে বলে দেন টেক্সট অ্যালাইন কি হবে? সেন্টার হবে। সেভ দেন। সেভ দিয়ে রান করেন, চলে আসছে সেন্টারে। প্রবলেম হচ্ছে এটার উইথ নিয়ে। দেখেন এখানে যেরকম আছে এরকম কিন্তু নাই, আমাদের এটা একটু চেঞ্জ না। এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন কিসের মাধ্যমে? উইথ 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 ইউজ করে। যদি আপনি এখানে উইথ ইউজ করেন 80%, সেভ করেন, এরকম হয়ে গেছে। হ্যাঁ মার্জিন অটো মাঝখানে রাখতে হবে, মার্জিন অটো রাখেন। সেভ, তারপর ফোনটাকে আরেকটু বাড়ায় দেন, 46 করেন। আচ্ছা না 46 করলে আবার বেশি বড় হয়ে যাবে, 80 না করে 70 করেন। আবার বেশি ছোট হয়ে গেছে, 75 বা 6 করে দিচ্ছি। কই কাজ করতেছে এটা?
একটু প্রবলেম হচ্ছে, আমরা উইথটা এখানে দিব না। আচ্ছা আমরা দিব, কোনো সমস্যা নেই, টেক্সট লেন্থ সেন্টার কোনো প্রবলেম না, কাজ করতেছে, প্রবলেমটা অন্য জায়গায়। এই যে দেখেন কাজ করতেছে, ক্লিয়ার, হাই দেয়ার ওয়ার, বুঝি নাই? হ্যাঁ হেডার কন্টেন্টে এক্স্যাক্টলি। বুঝতেছেন আপনারা প্রবলেমটা কোথায়? পি এর ভিতরে দিয়ে দিয়েছি তো, চেপে যাচ্ছে। এখানে লিখেন ডট হেডার হাইফেন কন্টেন্ট, তারপর কি এটাকে আপনি উইথ দিয়ে দেন 60 না, এখন 60 দিলে আবার 76 দিলে বেশি কমে যাবে, এটি দেন। সেভ করেন, সেভ করে রান করেন। এখন দেখেন তো ঠিকঠাক আছে কিনা, আর একটু ছোট হইলে মনে হয় ভালো হবে। 70, আচ্ছা 70 দিয়ে দেখি, 3 লাইন হয়ে গেছে। 76 আরেকটু কমাইতে হবে না বাড়াইতে হবে? বাড়াইতে হবে। 78 ঠিক আছে, সেই এরকমই রাখতেছি আমি, দুইজনই রাখতেছি, অথবা একটু যদি বড় রাখেন কোনো সমস্যা নেই, 80 রাখেন, সেভ রাখেন, সমস্যা আছে কোনো? সমস্যা নেই। এখন দেখেন উপর থেকে আপনি উপরে একটু স্পেস তৈরি করবেন, নিচে একটু স্পেস তৈরি করবেন, ক্লিয়ার? এটা করার জন্য যেটা করতে হবে, আপনি এই হেডার কন্টেন্ট, হ্যাঁ বলেন। বুঝছি নাই, আরেকবার বলেন, বুঝছি নাই। এইখানে যদি আমরা দুইটা হেডিং দিতাম তাহলে কাজ হইতো না, এটা একটার ভিতরে রাখতাম, এটা একটার ভিতরে রাখতাম, তাহলেই করা যেত, তাহলে এক্স্যাক্টলি করা যেত। আমরা একটার ভিতরে নিয়ে নিয়েছি, যার কারণে ওই চেঞ্জ হচ্ছে না। আপনি দুইটার মধ্যে নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা তারপর এনে খেয়াল করেন, দুইটা কন্টেনার কেন? আপনি কি চাচ্ছেন আমাকে বলেন, আবার বলেন। বুঝছেন এক্স্যাক্টলি এরকম চাচ্ছেন, তাহলে যেটা করতে হবে, এই যে হাই দেয়ার থেকে ব্লক পর্যন্ত এটুকু স্টোর মধ্যে নেবেন, নিচের টুকু আরেকটা স্টোর মধ্যে নেবেন, তারপর দুইটাকে ডিজাইন করবেন, এটা নিচে থাকবে। হ্যাঁ, তখন আর উইথ দিতেই হবে না, তখন আর উইথ লাগবেই না, ক্লিয়ার? এইখানে আমরা একটু ছোট করার জন্য, এরকম করার জন্যই উইথ করতেছিলাম, কিন্তু উইথ দিয়েও এরকম হচ্ছে না, এক্স্যাক্টলি হচ্ছে না, কারণ মানে এরকম ভাবে হবে না তো, কারণ হচ্ছে এটা তো জাস্ট সিম্পলি ও ডিজাইন করে ফেলেছে, ক্লিয়ার? মানে ইয়া দিয়ে টেক্সটগুলো লিখে লিখে, তা আমরা তো এইভাবে করতে পারবো না। আপনি এক্স্যাক্টলি যদি করতে চান দুইটা লেয়ার নিতে হবে, বা দুইটা ইয়া নিতে হবে, ট্যাগ নিতে হবে। আমরা এরকমই চাচ্ছি, এগুলো বাসায় আপনারা করে ফেলতে পারবেন, কারণ উপরে আর নিচে কি স্পেস তৈরি হবে না, স্পেস দেন। এখন এখানে আপনি মার্জিন ইউজ করতে পারেন। এই হেডার কন্টেন্টে এখানে লিখেন মার্জিন অটো, যেটা আছে সেটা থাক, মার্জিন টপ দেন 100 পিক্সেল। কত দিচ্ছি? 100 পিক্সেল। স্পেস তৈরি হয়েছে, চার একটু বেশি লাগলে সমস্যা নাই, দিয়ে দেন যে 120। আর নিচেও স্পেস থাকবে, নিচে স্পেস থাকবে না। মার্জিন বটম কত হবে? সে 50 পিক্সেল। সেভ করেন, স্পেস তৈরি হয়েছে, কাজ শেষ। আচ্ছা কাজ শেষ। তারপর এই বাটনটাকে মাঝখানে নিয়ে আসতে হবে না, বাটনটাকে আমরা ডিজাইন করে ফেলি। বাটনটা কিসের ভিতরে ছিল? হেডার বাটন, হেডার আন্ডার হাইফেন বিটিএন। তাহলে এখানে লিখেন ডট HEADER হেডার বিটিএন। এর ভিতরে কি আছে? ডিরেক্টলি এর ভিতরে যে এ আছে, এ লিখেছি। এটা লিখবেন হচ্ছে কালার কি হবে? সাদা। কালার সাদা না? সাদাই তো, কালার সাদা। কালার হচ্ছে সাদা। 1 2 3 4 5 6। টেক্সট ডেকোরেশন কি হবে? আচ্ছা লিখতেছি, টেক্সট ডেকোরেশন কি হবে? নান হবে। তারপর এইখানে আমি ফন্ট ফ্যামিলি যেটা আছে এটাই থাক, কোনো সমস্যা নেই। এখানে আপনি চেক করে নিতে পারেন। টেক্সট অ্যালাইন সেন্টার। তারপর কি দিতে হবে? প্যাডিং আমি ডানে বামে দিচ্ছি 30 পিক্সেল, সরি উপরে নিচে দিচ্ছি 10 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল। ক্লিয়ার? এটুকু আমি রাখতেছি।
সেভ করলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে নিয়ে আসেন, এখানে যান, এই যেটা হচ্ছে কালার, নিয়ে আসেন, পেস্ট করেন, সেভ করেন। আচ্ছা হ্যাঁ, বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দিচ্ছি। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। বর্ডার রেডিয়াস কত? 5 পিক্সেল। সেভ। এখন আপনি রান করেন, দেখেন আমাদের অবস্থা কোথায় চলে আসছে। ওয়ার্ক উইথ আস। বর্ডার রেডিয়াস কি সব দিকে ছিল? হ্যাঁ ছিল। বলতেছি 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 ওয়াইট করেন। এখন এটা মাঝখানে নিয়ে আসতে হবে না? তাহলে মাঝখানে নিয়ে আসেন। হেডার বাটন, হেডার বাটনের ভিতরে তো এটা ছিল। জাস্ট হেডার বাটনটাকে কল করেন, কল করে বলেন যে টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে তার ভিতরে যা আছে সব কি করবে? সেন্টার করে দেবে। আর এই টেক্সট অ্যালাইন সেন্টার কি সেই মধ্যে কাজ করতেছে? এই যে ওয়ার্ক উইথ আস এই লেখাটা এখানে শো করবে। মাঝখানে চলে আসছে। এর নিচে কি গ্যাপ আছে না? নিচে তো গ্যাপ আছে। গ্যাপটা কিভাবে তৈরি করবেন? এই যে হেডার বাটন রয়েছে, যে ক্লাসটা ছিল ওই ক্লাসের নিচে মার্জিন দেন। মার্জিন বটম দেন কত? সে 100 পিক্সেল দিয়ে দেন, অথবা 120 পিক্সেল দিয়ে দেন। সেভ করেন। কাজ করছে? হচ্ছে কাছাকাছি। এখন দেখেন এটার নিচে আবার নিচে একটা দাগের মতো আছে না? এটা হচ্ছে বর্ডার। এটার কালারটা সিলেক্ট করেন। এই কালারই তো মনে হয়। এটাই এটাই। এখানে লিখেন বিটিএন এর এ বর্ডার বটম। কি লিখবেন? বর্ডার বটম, দেন দ্য 2 পিক্সেল সলিড কালার হচ্ছে এটা। সেভ করলাম। সেভ করে রান করেন, দেখেন তো আমার বর্ডার বটম আসছে কিনা। অনেক ছোট আসছে, অনেক ছোট। আচ্ছা এটা আমরা 5 পিক্সেল করে দিচ্ছি। আর বাটনটা একটু বড় হবে না? ডানে বামে উপরে নিচে বড় হবে। তাহলে প্যাডিংটা বাড়ায় দেন। অথবা আমরা যেটা করতে পারি, এইখানে একটা উইথও দিতে পারি। উইথ দিয়ে দিতে পারি না? উইথ দিয়ে দেন। প্যাডিং না ইউজ করে ডিরেক্টলি এখানে দিয়ে দেন উইথ। আমরা দুইটাভাবেই করতে পারি, দুইটাই কারেক্ট। উইথ দিয়ে দিচ্ছি মনে করেন যে 30%। 30% মার্জিন কি করে দিব? অটো করে দিব। সেভ করেন, দেখেন তো উইথ 30% হয় কিনা। তো প্রবলেম হচ্ছে মানে প্যাডিংটা হয়ে গেছে অল্প। আচ্ছা উইথ 30% না করে আর একটু বাড়ান, 50% করেন। আমরা একটু চেক করে দেখি। প্যাডিংটা দেন আবার। সেভ করেন। আচ্ছা এটা প্যাডিং দিয়ে করেন, উইথ দিয়ে এইভাবে না, একটু অন্যভাবে করতে হবে। এখানে এইভাবে করলে হবে না, প্যাডিং দিয়ে করেন আপাতত। প্যাডিং দিয়ে করার জন্য যেটা করতে হবে, ডানে বামে জায়গা খালি করতে হবে আমাদের অনেকটুকু। মনে করেন যে আমি দিচ্ছি 20 পিক্সেল, আর এখানে দেন 50 হলে বেশি হয়ে যাবে না? 40 দিতে পারি আমরা। ডানে বামে হবে 60, আর এখানে হচ্ছে 10 বা 15 দিয়ে দিতে পারি। রান করেন, এভাবে দেখবেন, চেক করে দেখবেন, তাহলেই হয়ে যাবে। এখন ঠিকঠাক আছে মনে হচ্ছে? ওয়ার্ক উইথ আস, কিন্তু ওয়ার্ক উইথ আস লেখাটা একটু মোটা না? আচ্ছা ফন্ট ওয়েট দিয়ে দেন। ফন্ট ওয়েট 600 দিয়ে দেন। কি দিয়ে দিবেন? 600 হয়ে গেছে। আচ্ছা বাটনটা কি আরেকটু নিচে আসবে না? আরেকটু নিচে আসবে বাটনটা। তাহলে যেটা করবেন, বাটনের উপরে একটু মার্জিন দিয়ে দেন, টপে মার্জিন টপ 30 পিক্সেল। কাজ করে? সেভ করেন। হেডার বাটন এখানে মার্জিন কাজ করতেছে না। আচ্ছা আমরা এটা কাজ করতে পারি না, এখানে একটা কাজ করতে পারি আমরা। এর উপরে যে কন্ট্যাক্টটা আছে না হাই দেয়ার, এটাকে মার্জিন দিতে পারি। এটা কিসের ভিতরে ছিল? পি এর ভিতরে না? এই যে পি ছিল, এই যে মার্জিন বটন 50 দেওয়া ছিল, এখানে 80 দিয়ে দেন। এটার কন্টেন্টই তো, আমরা কন্টেন্টের নিচেই তো মার্জিন দিব। ঠিক আছে, এটা দেখতে হবে কেন কাজ করতেছিল না।
এটা কারণ হতে পারে যে এর উপরে যে মার্জিন আছে অলরেডি, মানে আচ্ছা দেখি আমরা এখানে দেখি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, বললে বুঝবেন না। হেডার বাটন দেখতেছেন অলরেডি মার্জিন বটম এখানে দেওয়া রয়েছে, মার্জিন টপ 100 পিক্সেল কাজ করছে করছে, কিন্তু এটা মার্জিনটা পাচ্ছে অনেক উপর থেকে, না বডির সাপেক্ষে না। কারণ হচ্ছে কোথায় ছিলাম আমরা, এই যে হেডার কন্টেন্ট এখানে কিন্তু আগে একটা মার্জিন দেওয়া ছিল 50, ওটাকে সহ ধরতেছে। হ্যাঁ হ্যাঁ, মার্জিনটা এক, দুইটা এক হচ্ছে না, একটার ভিতরে আরেকটা কাজ করতেছে, ক্লিয়ার? এই জন্য যেটা করবেন যে কোনো একটাতে দিবেন, যে কোনো একটাতে দিবেন, একটু বেশি দিয়ে দিবেন, ক্লিয়ার? আচ্ছা এটা করা যাবে, এটা মানে এই প্রবলেমটা সলভ করা যাবে। এটা এটা একটা কারণ হতে পারে, আমরা ফ্লোট লেফট ইউজ করেছি না, না পজিশন দিয়ে করবে না, এখানে পজিশন দিয়ে করার কোনো প্রয়োজন নেই। এইখানে ফ্লোট লেফট করেছিলাম না আমরা লোগো এরিয়াটাকে, এটাকেও ওভারফ্লো হিডেন করে ফেলেন, রান করেন দেখেন কোনো চেঞ্জ হয় কিনা, সেভ রান করেন। আচ্ছা এইখানে প্রবলেম নেই, এখানে আপনি যেটা করবেন আমি বলে দিচ্ছি, সে আপনি এইটার নিচে এবং উপরে মার্জিন করতে যাচ্ছেন, এটাকে ধরে কাজ করবেন, এটাকে মার্জিন দিবেন না, কারণ এখানে আপনি 50 পিক্সেল মার্জিন দিচ্ছেন না, আবার এইটার উপরে যদি 50 পিক্সেল দেন ওই 50 পিক্সেলটাকে সে কাউন্ট করে ফেলতেছে। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, ক্লিয়ার? হ্যাঁ, অথবা আমরা কাজ করতে এখানে যদি আমরা আরেকটু বেশি ক্লাস নিয়ে কাজ করতাম, ওই ক্লাসগুলোকে প্রত্যেকটাকে ওভারফ্লো হিডেন করতাম, তাহলে হয়তো বা প্রবলেমটা সলভ হয়ে যেত, ঠিক আছে? যেন একটার ভিতরে কোনোভাবে না ঢুকতে পারে আর কি। এই যে হেডার মেনুটা রয়েছে না, লোগো এরিয়াটাকে ফ্লোট, এইগুলো হেডার মেনু কি, হেডার মেনু কোথায় ছিল, উইথ দিয়েছি, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন, এখানে কাজ শেষ। তারপরে এটা এইভাবেই করবেন, হ্যাঁ, কারণ এখানে ওভারফ্লো হিডেন দেওয়ার পরে প্রবলেমটা সলভ হচ্ছে না, এখানে ওভারফ্লো হিডেন লাগবে, এখানে না দিলেও পারেন, এটা না দিলেও চলবে, ক্লিয়ার? করে ফেললাম। এইখান থেকে এইটুকু দেখেন তো এক্স্যাক্টলি এটার মতো মনে হচ্ছে, মনে হচ্ছে একটু পার্থক্য রয়েছে, ওটা কোনো ফ্যাক্ট না। এখানে আমরা কন্টেনার একটু বেশি নিয়েছি না, এটা এরকম কারণ হচ্ছে এটা, এই যে এখন ঠিক আছে, এখন মনে হচ্ছে ঠিকঠাক আছে। আচ্ছা এই পুরাটা আমরা ডিজাইন করবো একেবারে এ টু জেড যা আছে, আপনারা বাসায় রাতের মধ্যে এটুকু কমপ্লিট করে ফেলবেন। আর আপনারা অনেকে অ্যাসাইনমেন্ট সাবমিট দিচ্ছেন, অ্যাসাইনমেন্টগুলো আমি চেক করবো, একটা একটা করে চেক করবো, টেনশন করার কোনো কারণে, এগুলো দেখবো নেক্সট ক্লাসে দেখবো, ক্লিয়ার?